একটি হৃদয়স্পর্শী গল্প, ভালোবাসার মূল্য। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্প একটি সাধারণ পরিবারের, যেখানে দারিদ্র্য প্রতিদিনের সঙ্গী হলেও ভালোবাসা, পরিশ্রম আর আশা তাদের পথের আলো হয়ে উঠেছে। একটি জরাজীর্ণ ঘরে বসবাসকারী এই পরিবারের প্রতিটি মানুষের মুখে কষ্টের ছাপ থাকলেও তাদের হৃদয়ে ছিল অটুট স্বপ্ন আর একে অপরের প্রতি গভীর ভালোবাসা। এই গল্প শুধু ক্ষুধার নয়, বরং সেই ক্ষুধাকে জয় করার সংগ্রামের, একটি বন্ধুর হাত ধরে জীবন বদলানোর আর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার গল্প। এই গল্পে রয়েছে একটি বার্তা: দারিদ্র্য জীবনের শেষ কথা নয়, যদি হৃদয়ে থাকে সততা আর চেষ্টার অদম্য ইচ্ছা। আমি রুটিতে নুন একটু বেশি হয়ে গেছে, ছোট্ট ফাতিমা কোমল কণ্ঠে একটু ইতস্তত করে বলল। তার নরম আঙুলগুলো প্লেট থেকে রুটির টুকরো তুলে মুখে দিল। ক্ষুধার তীব্র যন্ত্রণা এতটাই গভীর ছিল যে নুনের তীক্ষ্ণ স্বাদও তার কাছে ম্লান হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে ঘরের ভেতর এমন নিস্তব্ধতা ছিল যে দেয়ালগুলো যেন নিজেরাই ক্ষুধার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। ফাতিমার ঝকঝকে চোখে অশ্রু জমা হয়েছিল, যা তার অসহায়তার কথা বলছিল। নুন বেশি হওয়ার অভিযোগেও ছিল নিষ্পাপ মাসুমিয়ত। এ অভিযোগ ছিল না কোনো তিরস্কার, বরং পরিস্থিতির এক নীরব স্বীকৃতি। তার মুখে ছিল সেই নিষ্পাপ হাসি, যা ক্ষুধার কাছে মাথা নত করেছিল। সেই সময় ঘরের চুলায় একটি শুকনো কাঠের আগুন জ্বলছিল, আর বাটিতে ছিল কেবল ডালের পাতলা পানি। এই গল্পটি মির্জাপুরের একটি পুরনো গলির, একটি ভাঙাচোরা বাড়ি যার ছাদ থেকে পানি ঝরে, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, আর চার দেয়ালের মাঝে গড়ে উঠেছে একটি ছোট্ট সংসার। বছরের পর বছর ধরে এই বাড়ি যেন সময়ের আঘাতে ক্লান্ত হয়ে পড়েছে। বর্ষা এলেই ছাদ থেকে পানি ঝরত, আর ঘরে রাখা বাসনগুলো ভরে উঠত। দেয়ালের স্যাঁতস্যাঁতে গন্ধ, ভাঙা জানালা দিয়ে প্রবেশ করা ঠান্ডা হাওয়া আর দরজার ক্যাঁচ শব্দ সব মিলিয়ে বলছিল এখানে বসবাসকারী মানুষরা কতটা কঠিন সময় পার করছে। ইউসুফ একজন শ্রমিক যে প্রতিদিন কাজের খোঁজে ঘাম ঝরাত। তার একমাত্র লক্ষ্য ছিল ঘরের চুলা যেন কখনো নিভে না যায়। সকালে সূর্য ওঠার আগেই ইউসুফ গলি গলি ঘুরে মজুরির খোঁজে বেরিয়ে যেত। কপালে ঘাম আর হাতে ফোঁসকা ছিল তার পরিচয়। ক্লান্তিতে ভাঙা শরীর, কিন্তু মনে ছিল একটি অটুট সংকল্প: ঘরে ক্ষুধার আর্তনাদ বাঁচবে না। খাদিজা, ইউসুফের স্ত্রী, যে ঘরের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, সন্তানদের লালন পালন করত আর প্রায়ই নিজের ক্ষুধা লুকিয়ে সবাইকে খাওয়াত। তার ক্লান্তি তার মুখে স্পষ্ট ফুটে উঠত। প্রতিদিন নিজের ক্ষুধা চেপে সে সন্তানদের আগে খাওয়াত, মুখে হাসি সাজিয়ে সন্তানদের এই ভাবনাও হতে দিত না যে সে নিজে কিছু খায়নি। সেলাই, ঘরের পরিচ্ছন্নতা আর ছোটখাটো কাজে তার দিন কেটে যেত। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তার কপালে ক্লান্তির গভীর রেখা ফুটে উঠত। ফাতিমা আর আব্দুল্লাহ মাসুম ইচ্ছায় ভরা দুই সন্তান। তাদের চোখে ছিল স্কুল আর বইয়ের স্বপ্ন। তারা প্রায়ই গলির স্কুল থেকে ফেরা বাচ্চাদের দেখত আর ভাবত, যদি তাদেরও ব্যাগ আর বই থাকত। আব্দুল্লাহ দেয়ালে কয়লা দিয়ে অক্ষর লেখার চেষ্টা করত, আর ফাতিমা পুরনো কাপড় দিয়ে পুতুল বানিয়ে খেলত। তাদের স্বপ্নের ডানা অনেক উঁচুতে উঠতে চাইত, কিন্তু পরিস্থিতি তাদের ডানা কেটে দিয়েছিল। দাদি জোহরা, বয়স ৬৫ বছর, যার শরীর রোগে জর্জরিত ছিল। তার ঘর থেকে প্রায়ই খাসির শব্দ ভেসে আসত। কাঁপা হাতে তিনি খালি ওষুধের শিশি সামলাতেন। চোখে ছিল নাতি নাতনির জন্য দোয়া, কিন্তু নিজের কষ্ট কখনো প্রকাশ করতেন না। তার কোমরের বাঁকা ভঙ্গি আর ভাঙা কণ্ঠস্বর প্রমাণ করত যে দারিদ্র্য তাকেও ভেতর থেকে ভেঙে দিয়েছে। এই বাড়ির সবচেয়ে বড় অতিথি ছিল দারিদ্র্য। এই অতিথি এমন ছিল যে না ডেকে এসেছিল আর কখনো যায়নি। প্রতি সকালে তার দরজায় কড়া নাড়ত, প্রতি রাতে তার ছায়া পড়ত। এই অতিথি প্রতিটি প্লেটে কম খাবার রাখত,
প্রতিটি স্বপ্ন অধরা রাখত আর প্রতিটি মুখে বিষণ্ণতা ছড়িয়ে দিত। ইউসুফ দিন রাত মজুরি করত। যতটুকু মজুরি পেত তাতে ঘরের খরচ কখনো পুরো হতো না। তার ওপর কখনো কাজ মিলত, কখনো খালি হাতে ফিরতে হতো। অনেকবার সারাদিন মজুরির খোঁজে ঘুরে সূর্য ডুবে যেত আর ইউসুফ খালি হাতে বাড়ি ফিরত। তার চোখে ক্লান্তির চেয়ে বেশি ছিল লজ্জা। সন্তানদের সঙ্গে চোখ মেলানো সাহস থাকত না। পকেটে কিছু টাকা থাকলে ঘরে খুশি, নইলে শুধুই হতাশা। এক সন্ধ্যায় ইউসুফ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সে দেখল ছোট্ট ফাতিমা ইতস্তত করে বলছে, আম্মি, রুটিতে নুন একটু বেশি হয়ে গেছে। আর তারপর তার কচি আঙুলগুলো প্লেট থেকে রুটির টুকরো তুলে মুখে দিল। এই দৃশ্য ইউসুফের হৃদয়ে গভীর আঘাত করল। তার মনে হল তার সন্তান ক্ষুধার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। সে দরজার চৌকাঠে দাঁড়িয়ে অশ্রু চেপে রাখল। তার চোখের সামনে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তাদের ভাগ্য কি চিরকাল এমনই থাকবে? দরজার চৌকাঠে দাঁড়িয়ে ইউসুফ এসব দেখছিল। তার মুঠো শক্ত হয়ে গেল, আর মনে একটি প্রশ্ন জাগল, আমার সন্তান কি সবসময় ক্ষুধা আর দারিদ্র্যের সঙ্গে জীবন কাটাতে বাধ্য থাকবে? তার হৃদয়ে আগুন জ্বলছিল, কপাল থেকে ঘাম ঝরছিল। কিন্তু এই ঘাম পরিশ্রমের নয়, অসহায়তার ছিল। তার মনে হচ্ছিল যেন তার সমস্ত পরিশ্রম এক অন্ধকার খাদে পড়ছে, যেখান থেকে কোনো পথ বেরোয় না। ইউসুফ এসব ভাবছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজায় দাঁড়িয়েছিল ইউসুফের পুরনো বন্ধু হাসান। সে শহরের বড় বাজারে একটি মুদি দোকান চালাত। অনেক মাস পর দুজনের দেখা হল। কথা হল, হাসি মজা হল। কিন্তু যখন হাসান ঘরের অবস্থা দেখল, তার মুখের রং বদলে গেল। তার চোখে করুণা আর দুঃখ দুটোই ঝলকাচ্ছিল। সে বুঝল তার বন্ধু এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, যেখানে বছরের পর বছর আগে ছিল। বরং অবস্থা আরও খারাপ হয়েছে। সে বলল, ভাই, প্রতিদিনের মজুরিতে তুই ক্লান্ত হয়ে যাস, এভাবে চলা কঠিন। আমার দোকানে আয়, আমি তোকে শেখাব। হিসেব নিকাশ, মালের লেনদেন, সব। তারপর তুই গলির বাজারে নিজের দোকান খুলে নিস, আমি সাহায্য করব। তার কণ্ঠে ছিল সততা। একজন বন্ধুর উদ্বেগ আর ভালোবাসা ঝলকাচ্ছিল। এই প্রথম ইউসুফের মনে হল যে হয়তো তার জীবন বদলাতে পারে। ইউসুফ ভাবনায় পড়ে গেল। মজুরি ছাড়া মানে তৎক্ষণাৎ টাকার ঝুঁকি। কিন্তু মনের ভেতর থেকে একটি আওয়াজ এলো, জীবন বদলাতে হলে ঝুঁকি নিতে হবে। তার মন আর মাথা নিজেদের মধ্যে লড়ছিল, কিন্তু ভেতরের বেদনা এত গভীর ছিল যে মনের আওয়াজ জিতে গেল। রাতে সে খাদিজার সঙ্গে পরামর্শ করল। খাদিজা তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক সিদ্ধান্ত নাও, আমি তোমার সঙ্গে আছি। এটি ছিল একজন স্ত্রীর সবচেয়ে বড় সমর্থন। তার ঠোঁট থেকে কেমন এই কথাগুলো ইউসুফের জন্য আশার আলো হয়ে উঠল। পরের দিনই ইউসুফ হাসানের দোকানে কাজ শুরু করল। সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান, তারপর দুপুর থেকে রাত পর্যন্ত মজুরি। ক্লান্তি হাড় পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু শেখার উৎসাহ তাকে এগিয়ে নিয়ে যেত। সকাল হতেই ইউসুফ দোকানে পৌঁছে যেত, মালের বস্তা তুলত, গ্রাহকদের সৌজন্যে সালাম জানাত, আর প্রতিটি কাজ মনোযোগ দিয়ে শিখত। তার হাতে ফোসকা ছিল, কিন্তু মনে ছিল আশার আলো। ধীরে ধীরে সে শিখল মাল তোলা, গ্রাহকদের সঙ্গে কথা বলা, হিসাব লেখা। এদিকে খাদিজা পুরনো সেলাই মেশিনে কাপড় সেলাই শুরু করল। ফাতিমা কাপড়ের টুকরো দিয়ে পুতুল বানিয়ে খেলত, আর আব্দুল্লাহ পুরনো বই থেকে পড়াশোনা করত এই আশায় যে একদিন সে ভালো স্কুলে যাবে। প্রতিটি মানুষ নিজের নিজের মতো সংগ্রাম করছিল। একদিন হাসান অসুস্থ হয়ে পড়ল। দোকান পুরোপুরি ইউসুফের হাতে ছেড়ে দেওয়া হলো। সেদিন ১০০-র বেশি গ্রাহক এলো। এই দিনটি ইউসুফের জন্য একটি পরীক্ষা ছিল। সকাল থেকেই দোকানে ভিড় লেগে রইল। প্রতিটি গ্রাহকের আলাদা মেজাজ, কেউ রেগে, কেউ তাড়াহুড়োয়। কিন্তু ইউসুফ সবাইকে ধৈর্যের সঙ্গে সামলালো। মুখে ক্লান্তি থাকলেও তার হাসি অটুট ছিল। সন্ধ্যা পর্যন্ত সে সব কাজ নিখুঁতভাবে সম্পূর্ণ করল। সন্ধ্যায় হিসেব হল বিক্রি আগের চেয়ে অনেক বেশি ছিল। হাসান তাকে কাছে ডেকে বলল, চোখে অশ্রু ছিল। ধীরে বলল, ভাই, আমি তোকে বলতে যাচ্ছিলাম, আমার একটা রোগ ধরা পড়েছে, যার ফলাফল কেউ জানে না। হয়তো আমি সুস্থ হয়ে যাব, হয়তো না। ডাক্তার বলছেন আমার রোগ এখন গভীর। আমি জেনে বুঝে তোকে আমার দোকানে রেখেছি। তোর ওপর আমার পুরো ভরসা। আমার বাচ্চারা ছোট, আমার দোকান এখন তোর ভরসায়। আজ থেকে অর্ধেক মুনাফা তুই নিয়ে আনিস, বাকি অর্ধেক আমার বাড়িতে দিয়ে দিস। আর যদি আমি চলে যাই, তাহলে বাচ্চাদের নিজের মতো করে মানুষ করিস। এই কথা শুনে ইউসুফের চোখ ভিজে গেল।
সে হাসানের হাত ধরে বলল, ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তোকে সুস্থ রাখেন, আর আমি কসম খাই তোর ভরসা আমি কখনো ভাঙব না। দুজনের চোখই ছিল ভিজে, বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয়ে গেল। 6 মাস ধরে হাসান চিকিৎসা নিতে থাকল, আর ইউসুফ দোকান সামলাতে থাকল। বাড়িকে এখন ধীরে ধীরে আলো দেখা দিতে লাগল। আস্তে আস্তে অবস্থা বদলাতে লাগল। এখন প্রতি সন্ধ্যায় বাড়িতে বাচ্চাদের হাসি গুঞ্জন করতে লাগল। ক্ষুধার জায়গায় আশা দরজায় করা নাড়তে শুরু করল। অবশেষে হাসান পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে কৃতজ্ঞতা জানালো আর বলল, এখন তোর স্বপ্ন পূরণের পালা। সে তার পরিচিত আলী সাহেবের সঙ্গে কথা বলে ইউসুফের জন্য গলির বাজারে একটি দোকান জোগাড় করে দিল। ইউসুফ 6 মাসে তার মুনাফার কিছু টাকা জমিয়েছিল, সেই পুঁজি বিনিয়োগ করল, আর হাসান মাল সরবরাহ করল। এই মুহূর্তটি ইউসুফের জন্য স্বপ্নের মতো ছিল। ধীরে ধীরে ইউসুফের মুদি দোকান চলতে লাগল। এখন বাড়িতে রুটির চিন্তা দূর হয়েছিল। দুধও আসতে লাগল। জোহরা খালার ওষুধ সময় মতো আসতে লাগল। ফাতিমার জন্য নতুন কাপড় আর জুতো এলো। আর সবচেয়ে বড় খুশি, আব্দুল্লাহ একটি ভালো স্কুলে ভর্তি হল। এখন বাড়িতে ছিল বাচ্চাদের হাসি, দাদির দোয়া, আর খাদিজার চোখে শান্তি। খাদিজা ইউসুফকে বলল, তুমি প্রমাণ করে দিয়েছ যে দারিদ্র্য জীবনের চূড়ান্ত রায় নয়, আসল রায় হল পরিশ্রম আর সততা। দারিদ্র্য সবচেয়ে কঠিন পরীক্ষা, কিন্তু আসল হার তখনই হয় যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। পরিশ্রম, সততা আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে মানুষ তার জীবনের অবস্থা বদলাতে পারে। আর বন্ধুত্ব ও প্রিয়জনের সঙ্গ তাকে প্রতিটি কঠিন মুহূর্তে সবচেয়ে বড় শক্তি দেয়। এই গল্পটি আমাদের শেখায় যে দারিদ্র্য চিরকাল থাকে না। যদি মানুষ চেষ্টা করে যায়, তাহলে ওপরওয়ালা তার পরিশ্রম কখনো বৃথা যেতে দেন না।